হরিয়ম তৎসতম নম ভাগবতে বাসুদেবায় সর্বকর্মফলম শ্রীকৃষ্ণ অর্পণমস্তু। আজকের আলোচ্য বিষয় কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে যে ঘটনাটি ঘটেছিল তার থেকে একটি ছোট্ট ঘটনা এখানে আমি আস্বাদন করব। যখন যুদ্ধ শুরু হবে তার আগে সেই কুরুক্ষেত্রের মাঠে একটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনা নিয়েই আজকের গল্প। ওখানে বাস করত একটি গাছের ডালে দুইটা পাখি, তারা স্বামী স্ত্রী, নাম ছিল টুনা আর টুনি। টুনা একদিন টুনিকে বললেন, টুনি, এখানে আর থাকা যাবে না, এই কুরুক্ষেত্রের মাঠে বিশাল বড় যুদ্ধ হবে। সেই যুদ্ধে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হবে। শুধু তাই নয়, কত লোক এখানে মারা যাবে, আর কত পশু পাখি বৃক্ষলতা সব রক্তে লাল হয়ে যাবে। চলো টুনি, এখান থেকে আমরা পালাই। তখন টুনি বললেন, না স্বামী, আমি এখান থেকে পালাবো না, কারণ অনেক দিনের শখ আমার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে দেখার। তিনি আমার জগৎ স্বামী, তাকে দেখার যে বড় স্বাদ, তাকে আমাকে দেখতেই হবে। যদি যেতেই হয় তুমি যাও। তখন প্রাণের ভয়ে টুনা ওখান থেকে পালিয়ে গেলেন, আর টুনি খড়কুটো বেঁধে কুরুক্ষেত্রের মাঠের এক প্রান্তে একটি বাসা তৈরি করলেন। সেখানে তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রতীক্ষায় অপেক্ষা করছিলেন। যেদিন প্রথম যুদ্ধ শুরু হবে সেদিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন রথের সারথি হয়ে কুরুক্ষেত্রের মাঠে পৌঁছালেন। পৌঁছাই তিনি অর্জুনকে উপদেশ দিলেন, অর্জুন, তোমার এই ধনুর্বাণ দিয়ে ওই বড় একটা হাতি দেখতে পাচ্ছ না, ওই হাতির গলার ঘণ্টাটা নিচে ফেলে দাও। আর ভীমকে বললেন, তুমি যাও, ওই ঘণ্টাটা কাঁধে করে নিয়ে আমার কাছে নিয়ে এসো। তখন ভীমসেন প্রশ্ন করলেন, কৃষ্ণ, তুমি ওই ঘণ্টা দিয়ে কি করবে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ওখানে আমার এক ভক্ত আছে, পরম ভক্ত। তখন অর্জুন হাতির গলা থেকে ঘণ্টা নিচে ফেলে দিলেন। ভীম সেটা কাঁধে করে নিয়ে আসলেন। সেটা নিয়ে এসে যখন ভগবানকে দিলেন, শ্রীকৃষ্ণ সেই ঘণ্টাটা নিয়ে তিনি তার ভক্তের কাছে এগিয়ে গেলেন। দেখেন টুনি বাসার ভিতরে বেরিয়ে ভগবানকে দর্শন করছেন। বলল, ভগবান, জগৎস্বামী, তুমি এসেছো, আমার অনেক দিনের স্বাদ তোমাকে দর্শন করার। তখন বলে টুনি তাকে সম্বোধন করলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, টুনি, তুমি আমার বড় ভক্ত, তোমাকে বাঁচানোর দায়িত্ব আমার। তাই তুমি এই ঘণ্টার মধ্যে লুকিয়ে থাকো, যতদিন যুদ্ধ হবে, যুদ্ধের পরে তোমার সঙ্গে আবার দেখা হবে। ভগবান কি করলেন, ওই কুরুক্ষেত্রের মাঠের এক প্রান্তে টুনিকে যখন ঘণ্টা দিয়ে ঢাকতে গেলেন, তখন টুনি বললেন, জগৎ স্বামী, তুমি যদি আমাকে এই ঘণ্টার মাঝে রেখে দাও তাহলে তো আমি পিপাসায় ক্ষুধায় মারা যাব। তখন ভগবান তাকে বরদান করলেন, তোমার কোনো ভয় নেই টুনি, আমি তোমাকে বর দিলাম যে যতদিন যুদ্ধ এখানে চলবে ততদিন তোমার ক্ষুধার তৃষ্ণা কিছুই লাগবে না, তুমি সুরক্ষিত থাকবে। ভগবানের কথায় তিনি শক্তি সঞ্চয় করে সেই ঘণ্টার মধ্যে লুকিয়ে থাকলেন। ঘণ্টা উপর করে দেওয়া হলো। 18 দিন যুদ্ধ হলো। যুদ্ধ শেষে সেই ঘণ্টার কাছে ভগবান যে ঘণ্টাকে আগলা করে দেখে, সেখানে টুনি সুরক্ষিত আছেন। তখন বলল, টুনি, তুমি বলো তোমার মনের কি স্বাদ? বলল, প্রভু, তুমি আমাকে এই বর দাও যেন আমি এই পাখি জনম থেকে মুক্ত হতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ বলল, তাই হবে। তিনি তাকে পাখি জনম থেকে মুক্ত করলেন এবং স্বয়ং ভগবানের চরণে তাকে স্থান দিলেন। টুনি পাখি জনম থেকে মুক্ত হয়ে তিনি ভগবত ধামে পৌঁছে গেলেন, ভগবানের চরণে বিলীন হয়ে গেলেন। ছোট্ট একটি পাখির গল্প। ভগবানের শরণাগত হলে, ভগবানের পরম ভক্ত হতে পারলে ভগবান তাকে তার চরণেই আশ্রয় দেয়। জয় শ্রীকৃষ্ণ।